খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? জোরে বলেন পালিয়ে গিয়েছিল? বিএনপির এমন কোন নেতা কর্মী নাই মামলা হয়নি। বিএনপি দেশ ছেড়ে পালাইয়ে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে। আল্লামা সাঈদকে 13টা বছর জেলখানায় ঢুকে ঢুকে মারা হয়েছে। শিবিরের নেতা কর্মীদের ঘর থেকে বের করে নিয়ে রাজপথে গুলি করে মারা হয়েছে। আমরা বাংলাদেশ ছেড়ে পালাই যাইনি। পৃথিবীতে এমন কোন মা নেই যে সন্তানকে বিপদে ফেলে পালাই যায়। কেবলমাত্র একমাত্র ওয়ানলি ফর একজন, তিনি হচ্ছেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। সেদিন অনেক আগে পাল্টে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা টুস করে ঢুকে বলবার আমরা আঙুল চড়বো, জোরে বলে আঙুল চড়বো। আওয়ামী লীগের নেতা কর্মী সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে, যেভাবে আসো ওইভাবে থাকো, বেশি বাকবাকুম করিও না। বেশি বাকবাকুম করলে ম্যাডামের যা হয়েছে তোমাদেরও তাই হবে। সুতরাং আল্লাহ নবী এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার কি, আরো জোরে বলেন মদিনার কি, আরো একটু জোরে বলেন মদিনার কি। এই যে কয়জন লোক চলে গেলেন, এনারা হাত তুলিনি। হিসু সে গেছে, হিসু। আল্লাহ পাক ওনাদেরকে আবার আসার তৌফিক দান করুন। ও ভাই, এই কয়েক হাজার মানুষের ভিতরে 4 জন লোক চলে গেলে আর 4 জন এসে বসবে, আমাদের কোনো সমস্যা? কিন্তু যারা যাচ্ছে তাদের কপাল পোড়া। কারণ আমি আমার বাবার কথা বলিনি, কোনো দলের কথা বলিনি। বিশ্বাস করুন ভাই, বিএনপি আমার প্রিয় ভাই, জামাত ইসলাম আমার হৃদয়ের ভাই। 2 দল আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, কেউ আমাদের শত্রু নয়। আমাদের সকলের শত্রু যারা, তারা পালিয়ে গেছে। আর এখন আমরা যারা আছি তারা ভাই ভাই। ভাই ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব হয়, দেশের ক্ষতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা আমাদের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না, 2 ভাই মিলে দেশটারে গড়তে চাই। আল্লাহ আমাদের 2 ভাইয়ের মানুষদের ভিতরে মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আয়াতটা যখন নাজিল হলো, নবীজি তখন মদিনার। এবার আসুন কোন সূরার কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 5, 10, 58 নম্বর আয়াত। যদি মনে করেন হুজুর আমি একটু বিস্তারিত দেখতে চাই, বাড়িতে বাংলাদেশের এমন কোন বাড়ি নাই বাংলায় তাফসীর লেখা কোরআন শরীফ নাই। আপনি বাড়ি যেয়ে আলেম হন, হুজুর হন, মাদ্রাসা শিক্ষক হন, মসজিদের ইমাম সাহেব হন, দয়া করে বাড়িকে একটু মিলাবেন। আল্লাহর কসম আপনিও পেয়ে যাবেন। কারণ আপনি পেয়ে যাবেন বাংলায় লেখা কোরআন শরীফের ভিতরে আমি যে কথাগুলো বলছি সেগুলো পেয়ে যাবেন। যদি না পান, কমিটির কাছে আমার নাম্বার থাকবে, নাম্বার নিয়ে ফোন করে বলবেন হুজুর আপনি যে কথাগুলো বলেছেন কথা সঠিক নয়, আমি আপনার জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার নির্ধারিত টাইম 12টার আগে যদি আপনি চলে যান, ফেরেশতারা ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, আল্লাহর ফেরেশতার ভিডিও ক্যামেরা আপনি উঠে যাচ্ছেন, আমি কৈফিয়ত দেব না। কিয়ামতের দিন অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। এবার আরেকটা জিনিস শুনে জানেন, যারা 3 জন গেলেন তারা ওখানে দাঁড়াই কোরআন হাদিসটা শোনেন। ওখানে দাঁড়াইয়ে আল্লাহ রাসূল বলেছেন আল কোরআনু শাফিআম মুশাফফা। যারা যাচ্ছেন আবারও বলি হাদিসটা শুনে যাও দুলা ভাই। লম্বা জামা গায়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না, কারণ তোমার চাইতে বড় লম্বা জামা আবু জেহেলের ছিল। টুপি মাথায় দিলে জান্নাতে যাওয়া যাবে না, আবু জেহেলের টুপি কম ব্যবহার করেনি। যারা যাচ্ছাও তারা হাদিসটা শুনে যাও। আল্লাহ রাসূল বললেন আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়ামা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বললেন এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ
কাদের পক্ষে কোরআন নালিশ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে কোরআন নালিশ করবে। নবীজি বললেন এই কোরআনকে যারা সামনে রাখবে, কোথায় রাখবে? কওমি হুজুর, আলিয়ার হুজুররা, মসজিদের ইমাম সাহেবেরা, হাজী সাহেবেরা, ছাত্ররা ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলেন এই কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালকাহু, এই কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে, কিয়ামতের দিন যখন রোজে মহশরের ময়দানে ওই লোকটা ঘুরবে, কিয়ামতের দিন এই কোরআন এসে হঠাৎ করে তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে বলবে, এ আল্লাহর বান্দা, তুই আমাকে পিছনে রেখে চলে এসেছিলি, আজকে তুই আমাকে পিছনে রেখে চলে গেছিস, আমি তোর পিছনে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করবে? বলুন তো, একটা লোক যদি মাহফিল থেকে উঠে যায় ওর পিছনে পড়বে কি? এখান থেকে যদি কেউ উঠে যায় তাদের পিছনে পড়বে কি? তাহলে হাদিসটা যদি আপনাদের বিশ্বাস হয়, কোরআনকে পিছনে রেখে চলে গেলে কোরআন ধাক্কা দিয়ে তাকে কোথায় নিক্ষেপ করবে? কোরআন সামনে রাখলে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সকলে আজকে নিয়ত করতে হবে, কোরআনকে আমরা কোথায় রাখবো? ইমাম সামনে থাকে না পিছনে থাকে, আমরা কোরআনকে সামনে রাখবো, ধৈর্যচ্যুতি ঘটাবো না। যখন দেখবো আপনাদের ঘুম ঘুম ভাব এসে গেছে, মোনাজাত করে চলে যাব। বেলাল ভাই, আপনি কোথায় গেলেন? আমি মনে করলাম আপনি আমার ফেলির ভাড়াইছেন। তাহলে কোরআনকে কোথায় রাখবো? সবাই মিলে জোর হলো না, আরো জোরে, আরো জোরে। ভাই আবারও বলি, মুসলমান আপনি নিশ্চয়ই বুঝতেছেন, যারা চলে যাচ্ছে তাদের পিছনে কিন্তু কোরআন, পিছনেই কোরআন, পিছনেই কোরআন। কিয়ামতের দিন হাদিসের ভাষা অনুসারে আপনাকে ধাক্কা দিয়ে কোরআন জাহান্নামে নিক্ষেপ করবে। এতটুকু ভয় যার দিলের ভিতরে নাই, আল্লাহ ভালোই জানে তার ঈমান আছে কিনা। এরপরে আমার আর কোনো ভাষা নাই। দেখেন কিছু লোক বাজার থেকে ছুটে আসতেছে, আর দুই একজন অতি বোঝা লোক তারা চলেই যাচ্ছে। যায় আর কি বলে জানেন? যে হুজুররা কত রকম বলে। এই কারণে তো জাতির আজকে কপাল পড়া। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী যখন জেলে গেছিলেন, তখন সব মুসলমান যদি একজোট হয়ে রাস্তায় নামতাম, আল্লামা সাঈদীকে ওরা মারতে পারতো না। শুধুমাত্র আমাদের ভিতরে দ্বিধা বিভক্তির কারণেই আল্লামা সাঈদীকে 13 বছর ওরা জেলে রেখেছিল। এই জন্য আমি তো সময় বেগেই দিয়েছি, 12টার পরে যদি কেউ যেতে চান সে সময় আমি সুযোগ করে দেব, কিন্তু 12টা পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক। আরো জোরে। আমি বলতেছিলাম কোন সূরা প্রেক্ষাপট বলতেছিলাম, এই আয়াতটা যখন নাযিল হলো, রাসূল যখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, বলুন তো নবীজি কালেমার দাওয়াত দেওয়ার পর মক্কায় ছিলেন কত বছর? সবাই মিলে বলেন, মক্কায় ছিলেন কত বছর? এই 13 বছরের ভিতরে আল্লাহ নবী খেয়াল করতেন, প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন আবু জেহেল গণ, আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরারা সবাই আসতো, কাবার ভিতরে ঢুকতো। কাবার ভিতরে ঢোকার আগে সব কাপড়গুলো খুলে ভিতরেই ঢুকতো। জনগণ জিজ্ঞেস করতো, কাপড় খুলে ভিতরে ঢোকো কেন? এবার আবু জেহেল বলতো, কাপড় পরে তো দুনিয়া আসিনি, সুতরাং কাপড় পরে ভিতরে যাওয়া যাবে না, মালিকের সঙ্গে কথা বলবো কাপড় খুলেই। আপনারা তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছেন, বাংলাদেশে কিছু পীর আছে কাপড় খোলা পীর আছে। এই দেখেছেন সেরাম পীর? দেখেছেন আপনারা? দাড়ি কি বলে, চুল জীবনে কাটিনি, গোবও কাটিনি, দাড়িও কাটিনি, বগলের তা হইছে 3.5 হাত 4 হাত লম্বা, বগলের তাও কাটিনি। আরেকটু নিচে গেলি আর নিচে নামবো না, ওগুলো কি করে না, কাটে না, সব জায়গায় জট পড়েছে। 30-40 বছরের ভিতরে কোনোবার গোসল করে না, সাবানও মাখে না, দেখলি মনে হয় গন্ধ ছাগল। এই পীরগুলো হলো মারফতি পীর। কি পীর? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাক
আছে আইরে মানিক আমার বুকে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে এ জাতীয় ভণ্ড দল আমার সমাজে আছে না নাই ওই ভণ্ডরা 12 বছর পর একবার গোসল করে কয় বছর পর বড় একটা তুলির পরে বসায়া দেয় নিচে থাকে হলো পেপার বিছানো ভক্ত বিরুদ্ধ ওই পীরের মাথায় পানি দেয় আর পীরের শরীর ধোয়া পানিগুলো একটা নালা দিয়ে বেরিয়ে যায় আর মুরিদিরা ওই নালার মুখে বসে থাকে ওখান থেকে গ্লাস কাটিয়ে কাটিয়ে খায় আর খায় এটা হলো পবিত্র পানি যে পীর কয় বছর গোসল করিনি 12 বছর গোসল করিনি ওই পীর ধোয়া পানি বাহির হচ্ছে কত জায়গা ধুয়ে আসতেছে চিন্তা করে কত জায়গা ধুয়ে আসতেছে সেই পানি খাচ্ছে কি পানি মনে করে বরকতের পানি পবিত্র পানি মনে করে আমি বলি হিন্দুরা গোবরে গরুর কি খায় মুত খায় মুত ওরা গরুর গোবর খায় গরুর গোবর পিঠে বানাই তারপর পবিত্র মনে করে খায় ওরা যা আমাদের দেশের যে ভক্তরা ওই পীরের সমস্ত জায়গা ধোয়া পানি খায় ওরা আর এরা সমান কাবার ভিতরে যায় আমি একটু কাবার ভিতরে যাব ও কি বারে কাবার দরজা খোলা হতো সোমবার আর শুক্রবার সপ্তাহে কয়দিন আরো ধরে কোন এক সোমবারের দিন আল্লাহর নবী সবার আগে আবু জেহেল তখন আসেনি ওসমান তখন আসেনি আবু সুফিয়ান তখন আসেনি কেউ আসেনি সবার আগে আল্লাহর নবী একা একা সকালবেলা সবার আগে কাবার চত্বরে যেয়ে দেখলেন কাবার চত্বরে এখন কাবা খোলা দরজা খোলার সেই মোতাওয়াল্লি আসেনি আল্লাহর নবী একা একা বসে আছেন হঠাৎ করে খেয়াল করলেন কাবায় তালা মারা সাবিওয়ালা এসে হাজির ওই সাবিওয়ালার নাম আছে ওসমান ইবনে তালাহা কি নাম আরো জোরে বলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল নাম কি না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোক কিন্তু সেই লোক নয় ওসমান ইবনে তালাহা আলাদা একজন লোক তিনি চাবি নিয়ে কাবার দরজার সামনে এসে তালাটা খুললেন কাবা পরিষ্কার করতেছেন আল্লাহর নবী আস্তে করে যে বললেন ভাই তোমার নাম কি ওসমান ইবনে তালাহা তুমি কি কাবার মোতাওয়াল্লি জি আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দেওয়া যাবে ভাই খুব বিনয়ের সঙ্গে খুব নরম ভাষায় আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দেওয়া যাবে ভাই ওসমান ইবনে তালাহা ঘাড় দেখাই বললেন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু বাবার নাম আব্দুল্লাহ কোন বংশ কুরাইশ বংশ বাড়ি কোথায় ওই যে বাড়ি ওসমান ইবনে তালাহা বললেন ও তুমি সেই কালেমার দাওয়াত দিচ্ছ নতুন কালেমার দাওয়াত দিচ্ছ সেই লোক না নবীজি বললেন জি হ্যাঁ তোমাকে কাবার ঘরে ঢুকতে নেতারা নিষেধ করে দিয়েছে কেন কই তুমি হলে এই সমাজের অপবিত্র একজন ব্যক্তি তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না তাহলে বোঝা গেল আল্লাহর নবী ওদের ভাষায় অপবিত্র আর আবু জেহেল ন্যাংটা হয়ে কাবায় ঢোকে ওই হলো চিন্তা করে আমরাও দেখেছি বিগত 15.5 বছর ওরা কাবার ওরা বাইতুল ওরা হলো জাতীয় সংসদে দাঁড়িয়ে মমতাদের দিয়ে গান করিয়েছে তারপরে ভোট দিতে পারিনি রাতের ভোট দিনের ভোট রাতে করে ওরা মিথ্যা কথা বলে জাতীয় সংসদে গেছে ওরাই হইছে পবিত্র আর আল্লামা সাইদি 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে গেল 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জাতির কাছে তারে বানানো হলো অপবিত্র আর ওরাই হলো পবিত্র নবীজি চুপ করে থাকলেন কিছুক্ষণ পরে বলতেছে ভাই ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বুঝেছি নেতারা তোমাকে নিষেধ করেছে ভিতরে ঢুকতে দেবে না
কিন্তু একটা জিনিস মনে রাখো, খেয়াল করো বাবারা, খেয়াল করো, একটা জিনিস মনে রাখো, একটা জিনিস মনে রাখো, নেতারা তো কেউ দেখতেছে না, আমাকে একটু ঢুকতে দাও, নেতারা আসার আগে আমি বেরিয়ে আসবো। ওসমান ইবনে তালহা বললেন, না, কোন অবস্থায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না। নবীজি ব্যথা পাইলেন কিন্তু ভেঙে বললেন না, কারণ বিপদে ভেঙে পড়লে যেতে যায় না। যখন বাংলাদেশ জামাত ইসলামীর লোকজন এখানে যারা আছেন, আমি কাউকে ডাইরেক্ট কিছু বলতে চাই না, বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা যখন ফাঁসিতে ঝুললো, ওরা তখন অহংকার করে বলতো, হুজুরদের দল শেষ, হুজুররা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেদিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিএনপির লোকজন যেদিন খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিষেধ করে দিল, তারেক জিয়ার নামে মামলা দিল, তারেক জিয়াকে মৃত্যু কারাদণ্ড দিয়ে দিল, সেদিন যদি বিএনপি আর জামাত ধৈর্য ধারণ করতে না পারত, আজকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। এই জন্য বিপদ আসলে ধৈর্য ধারণ করার চাইতে মহা ঔষধ আর কিচ্ছু নাই। এই জন্য আমরা ধৈর্য ধারণ করে আসি, ধৈর্য ধারণ করে থাকবো। কে আমাকে কি বললো না বললো তো জানি না, বিগত 50-52টা বছর বিভিন্ন দল এবং মত দেশ শাসন করেছে। আমরা আগামী নির্বাচনে কোরআনপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে কোরআনপন্থীরা দেশ শাসন করুক, একটা বারের জন্য চাই। কয়টা বার? একবার আমরা আপনাদের পায়ে পায়ে ধরে অনুরোধ করছি, একবার জাতির কাছে পায়ে ধরি, একবার কোরআন ওয়ালাদের সংসদে দেন। যদি এরা দেশের শান্তি দিতে না পারে, আমরা তালাক দিয়ে বিদায় করে দেব, আর কখনো কোরআন ওয়ালাদের পক্ষে দাবি করব না। একবার কোরআনে এদের অন্তত একবার পাঠা। আমরা কারোর শত্রু নই, আমরা কারোর শত্রু নই, সবাই আমাদের ভাই, সবাই আমাদের ভাই। শুধু একবারের জন্য দাবি রেখে গেলাম, একবার কোরআনে জাতীয় সংসদে কোরআন দিয়ে চলুক, একবার দেখি না ওরা কি করতে পারে। যদি না করতে পারে, 50টা বছর 52টা বছর ধৈর্য ধারণ করতে পারলাম, আর 4টি বছর ধৈর্য ধারণ করতে পারবো না। যদি শান্তি দিতে না পারে, কোরআন ওয়ালাদের তালাক দিয়ে মায়ানমারে পাঠিয়ে দেব। তবে একবার কোরআনপন্থীদের হাতে দায়িত্বটা দিয়ে আমরা দেখতে চাই তারা কি করে। সকলের কাছে উদাত্ত আহ্বান, একবারের জন্য কোরআনপন্থীদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। আপনারা কি সবাই একমত? আমি কিন্তু কোন দলের নাম এখনো করিনি, উল্টো বসবেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা হন, অবশ্যই আপনাকে কোরআনের সাপোর্ট করা লাগবে। আর এখানে যারা অমুসলিম ভাইরা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, আপনারা বিগত 53 বছর যেভাবে দুর্গা পূজা করেছেন, তার চাইতে বেশি শান্তিতে বা দুর্গা পূজা করেছেন, এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। কারণ যখন এই সরকার পরিবর্তন হলো, তখন আপনাদের ভোট আসলো। যদি তখন আপনাদের দুর্গা পূজা আসলো, যখন সরকার পরিবর্তন হলো, এই সময় যদি আপনাদের দুর্গার ঠ্যাং থাকতো না, মাথা থাকতো না, পা থাকতো না, তাহলে ভারত বলতো যে দেখো মৌলবাদীরা এসে ওরা দুর্গা পূজা করতে দেয়নি। এই জন্য আমরা টুপিওয়ালারা, বিএনপি জামাতের ভাইরা রাত জেগে জেগে আপনাদের দুর্গা পূজা পাহারা দিয়েছি। এটা যদি আমরা করে দেখাতে পারি, আপনারা যদি ইসলামপন্থী দলকে সাপোর্ট করেন, সবচাইতে বেশি নিরাপত্তায় থাকবেন আপনারা। কারণ ইসলামের বিধান হচ্ছে, সমস্ত পৃথিবীর থেকে সব মানুষকে যদি ওরা হত্যা করে, বাংলাদেশের একজনও হিন্দুকে হত্যা করা যাবে না, এর নাম ইসলাম। বাবরি মসজিদ ভেঙেছিল, আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি। কারণ বাবরি মসজিদ কেন, ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলে, বাংলাদেশের একটা মন্দিরের গায়ে হাত পড়বে না, এর নাম ইসলাম। অমুসলিম ভাইদের জন্য সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হবে যদি ইসলাম ক্ষমতায় যায়। আল্লাহ পাক একবারের জন্য ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।
বাংলাদেশের যতগুলো বক্তা খালেদা জিয়া তারেক জিয়ার পক্ষে কথা বলে তার চেয়ে বেশি কথা বলি আমি, কারণ তারেক জিয়া খালেদা জিয়াও ক্ষতিগ্রস্ত, দেশের আন্দোলনে তাদের ভূমিকা অনেক। সুতরাং আমরা কারো শত্রু নাই, বরং আমরা সবাই ভাই ভাই। আমার ভাইয়েরা, নবীজি চুপচাপ বসে থাকলেন, কিসে ঢুকতে দেওয়া হয়নি? এই মনে আছে তো, মনে আছে তো, মনে আছে তো, কিসে ঢুকতে দেওয়া হয়নি? বলল নবী কি পবিত্র না অপবিত্র? আর আবু জেহেলরা নাকি পবিত্র। কিছুক্ষণ পরে রাসূলের চাচা আসলেন আবুল আহাব, চাচার হাতখানা ধরে বললেন, চাচাজি আপনি যদি হাতখানা ধরে একটু কাবার ভিতরে নিয়ে যান কেউ বাধা দেবে না। আবুল আহাব হাত চিরাই নিয়ে বলল, তুমি অপবিত্র মানুষ, কাবায় ঢুকতে পারবা না। আবু জেহেল ঢুকতে দিল না। সবাই যখন ঢুকতে দিল না, ওরা যখন ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢুকলো, আল্লাহর নবী তখন দূরে বসে বসে চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, মালিক আমাকে তুমি এমন কায়দা করে দুনিয়ায় পাঠিয়েছো, ওরা সব কাবায় ঢোকে আর আমি চান্স পাই না। মালিক তোমার দায়িত্ব তুমি পালন করো, আমি আমার দায়িত্ব পালন করতেছি। সন্ধ্যা হয়ে গেল, নেতারা সব বাইরে বেরিয়ে কাপড় পরে চলে গেল। এখন কাবার তালাওয়ালা তালা বন্ধ করবে। নবীজি এবার সন্ধ্যাবেলায় যেয়ে বললেন, ও কাবার চাবিওয়ালা ভাই, এখন তো নেতারা কেউ এখানে নাই, যদি একটু গোপনে আমাকে ঢুকতে দিতে মনটা ভালো লাগতো। ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহা কঠোর আওয়াজ দিয়ে বলল, অপবিত্র লোক কাবায় ঢোকা যাবে না। তখন আমি চুপ, সারাদিন খাওয়া না, গোসল না, ঘুম না, বসে আছেন, একটু কাবার ভিতরে ঢুকবে, মনে কত আশা। যখন লোকটি কাবায় তালা মেরে চাবিটা নিয়ে চলে যাচ্ছিলেন, নবী এবার দাঁড়িয়ে বললেন, চাবিওয়ালা, চাবিওয়ালা, চাবিওয়ালা। কি হয়েছে শোনো, যাবার আগে একটা কথা শুনে নাও। কাগজ কলম আছে? কই কেন? কয় থাকেতে লিখে নাও। তুমি যে চাবি আমাকে দিলে না, এই চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে, এই চাবি একদিন আমার হাতে আসবে। আমি একদিন এই কাবার তালা খুলবো, একদিন এই কাবার ভিতরে আমি নামাজ আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীদের ভবিষ্যৎবাণী বৃথা যায় না। ওসমান ইবনে তালহা বললেন, কথাটা কি হলো? এই কাবার ভিতরে তুমি ঢুকবা, ওই যে নেতারা সব লাইন দিয়ে চলে যাচ্ছে, সেই সময় নেতারা বেঁচে থাকবে না? নবীজি বলেন, অনেকেই থাকবে, আবার অনেকেই পটল তুলবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবীজি বললেন, দেখেই নিও, দিন তারিখ দিয়ে লিখে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে মক্কা থেকে হিজরত করে মদিনায়। আয় ছেলে, এদিক থেকে আও। কিছুদিন পর মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। 8 বছর মেহনত করলেন। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? অষ্টম হিজরি সনে 10,000 সাহাবী নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। মাঝখানে সময় গেল কয় বছর? কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয় করে ফেললেন। এর ভিতরে ওয়ালিদ ইবনে মুগিরা নাই, আবু লাহাব, আবু লাহাব নাই, আবু জাহেল নাই, কত বড় বড় নেতারা মারা গেছে। আবু সুফিয়ান এখনো বেঁচে আছে, আর ওই তালাওয়ালার কাছে এখনো চাবি আছে। নবীজি হিজরত করে আসলেন, এসে দেখে সবাই চলে গেছে, আবু সুফিয়ানও পালাইছে। নবী বললেন, ও বেলাল, খুঁজে দেখো তো আশেপাশে কোনো কাফের আছে কিনা। কয়, ইয়া রাসূলুল্লাহ, নাই, সবাই পালায়ে গেছে। নবীজি বললেন, বেলাল আযান দাও। 8 বছরের ব্যথা ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। বেলাল আযান দাও। নবীজি বললেন, বেলাল আযান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযানটাকে কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন, বেলাল ভিতরে আযান দাও। বেলাল যাইয়ে দেখে তালা মারা। কি মারা? আরো জোরে বলেন, কি মারা? কাবায় তালা মারলো কে?
সে যে এক চাবিওয়ালা চাবিওয়ালা কাবায় তালা মারলো কে সে যে এক চাবিওয়ালা চাবিওয়ালা বেলাল কই চাবিওয়ালার খুঁজে পাওয়া যায় না চাবিওয়ালাও পালাইছে কারণ 8 বছর আগে রাসূল কি বলেছিলেন এই চাবি একদিন আমার হাতে আসবে বিশ্বাস করো আল্লামা সাঈদী মরার আগে বলেছিলেন জেনে রেখো এই দেশ একদিন কোরআনের দেশ হবে আল্লামা সাঈদীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখতেছেন উনি বলেছিলেন আমি হয়তো বিদায় হয়ে যাব কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ একটা দিনের জন্য হলো কোরআনের দিন হবে আল্লামা সাঈদীর সবগুলো কথা সত্যে প্রমাণিত হয়েছে না হয়নি আল্লামা সাঈদী বলেছিলেন জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না হয়েছে না হয়নি হয়েছে না হয়নি আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দিও না আমরা 12 কোটি আছে গাছের গোড়ায় টুস করে গাছের গোড়া ধরে নাড়া দেব মামুর বাড়ি দিল্লিকে পড়বা কিয়ামতের আগে রাষ্ট্রী পারবে না ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি এই মুসলমান কথা বলেন লেগেছে না লাগেনি ওই আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী ছিল একটা বারের জন্য হলো আমার দেশ কোরআনের দেশ হবে আমরা যেন এই স্বপ্নটা বাস্তবে দেখতে পারি আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন চেয়ারম্যান ভাই চলে যাবেন আসেন আপনি আসেন যেহেতু আপনি নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই হুজুর গানে মারু বাস্ত চলু হ্যাঁ ভাই আর কিছু জ্বালাবো তাহলে মুরব্বি উঠলেন যে মুরব্বি লতুন জি লতুন বোঝে না জি এই তো তোমরা সবাই জানো আল্লাহ কবুল করুক